নমস্কার বন্ধুরা, ঐতিহ্যের গল্পে অনেক দিন পর আমি আবারও চলে এসেছি আপনাদেরকে ব্রহ্মপুরাণ থেকে এক ব্যাধির কাহিনী শোনাতে। কপোত কপোতী এবং এক নিষ্ঠুর ব্যাধির কাহিনী শোনাতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনেই দুর্গাপুজো, আপনাদের দুর্গাপুজো সকলের ভালো কাটুক। আজকের এই কাহিনী শুরু করার আগে সকলকে আরো একবার অনুরোধ জানাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলের পাশে থাকুন। চলুন শুরু করছি ব্রহ্মপুরাণ থেকে সংগৃহীত এই কাহিনী। সকলকে পুরোটা শোনার অনুরোধ রইল। দেবগিরির বর্তমান নাম ব্রহ্মগিরি। সেখানে এক ব্যাধ বাস করত। তার খুব নিষ্ঠুর স্বভাব ছিল। তার সামনে পশু পাখি কেউ পড়লে আর রক্ষা পেত না। এমনকি সাধু সন্ন্যাসীদেরও মেরে ধরে যার কাছে যা পেত তাই কেড়ে নিত। তার ছেলে মেয়ে বাবাও তেমন স্বভাবের। সেই ব্যাধ একদিন শিকারে বেরোলো। বেরিয়ে সেদিন সে অনেক শিকার পেল। তীর ধনুক দ্বারা সে বহু পশু বধ করলো। মাটির উপর খাবার রেখে তার উপর জাল পেতে রেখে দিল। খাবারের লোভে অনেক পাখি সেই জালে এসে ধরা পড়ল। সব পাখিগুলিকে জাল থেকে ছাড়িয়ে খাঁচায় বন্দি করলো সে। মনে ভাবল, আজ অনেক অর্থ মিলবে এত পাখি আর পশু বিক্রি করে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। এবার ফেরার সময় হয়েছে। খিদেও তার পেয়েছে। আপাতত জল না হলে তার চলছে না। কিন্তু গভীর বনের মধ্যে জল কোথায় পাবে? তার এক কাঁধে মরা পশুর ঝকা আর এক কাঁধে পাখির খাঁচা নিয়ে সে বাড়ি যাচ্ছে। তখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে। তার বাড়ি উত্তর দিকে। এই চিন্তা করে সে চলেছে। কিন্তু এ পথ সে তো দেখেনি। কতদিন ধরে সে এই বনে শিকার করতে আসছে, কিন্তু আজ তার এমন হলো কেন? পাও আর চলছে না। খিদে ও তেষ্টার জ্বালাও সে আর সহ্য করতে পারছে না। সন্ধে হয়ে এলো। না, আজ বাড়ি ফেরা হবে না। অন্ধকারে পথঘাট দেখা যাচ্ছে না। সে একটা বিশাল গাছের গোড়ায় বসে পড়ল। দুই কাঁধের ঝাঁকা আর খাঁচা নামিয়ে রাখলো মাটিতে। সারাদিন ঘুরে ঘুরে একেবারে সে ক্লান্ত হয়ে পড়ল। তাই গাছের গুড়িতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়ল। সেই গাছের ডালে অনেক পাখি বাস করত এবং সেখানে এক কপোত দম্পতি বাস করত। সেদিন কপোত খাবারের খোঁজে বের হয়নি। কপোতী একাই গিয়েছিল। কিন্তু সন্ধে হলো, তবু কপোতী ফিরে আসছে না কেন? খুব চিন্তা কপোতের মনে। কোনো বিপদ হয়নি তার। অনেক দিন সে একাই যায়, আবার ফিরে আসে। কিন্তু আজ ফিরে এলো না কেন? যদি তার কিছু হয়ে যায় তাহলে আমারও বেঁচে থেকে লাভ নেই। বাসায় বসে কথাটা ভুলে গিয়েছিল। কারোর মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার মতো পাপ আর হয় না। কবে কে কার শিকার হবে কে বলতে পারে? সবই অদৃষ্ট। এই ভাবনায় কপোত যখন ব্যাকুল হয়ে পড়েছে, হঠাৎ শুনতে পেল কপোতীর গলা। সে বলছে, আমি জানি ঠিক সময়ে না ফিরলে তুমি উতলা হয়ে পড়বে, কিন্তু কি আর আমি করব বলো? আজ যে ব্যাধের জালে ধরা পড়েছি, তাহলে কেমন করে আমি বাসায় ফিরব? কপোত কপোতীর কথা শুনে চমকে উঠল। তুমি কোথায়? কপোতী বলল, আমি এই গাছের নিচেই আছি। কথা শুনে কপোত নিচে নেমে এলো। দেখলো তার কপোতী জালে বন্দি আর সেই ব্যাধ গাছের গোড়ায় ঠেস দিয়ে ঘুমিয়ে রয়েছে। কপোতীর প্রাণটা কেঁদে উঠল কপোতীর জন্য। কপোত তাকে বলল, কপোতী, তুমি এক কাজ করো, আমি জালের মুখটা ঠোঁট দিয়ে খুলে দিচ্ছি, তুমি বেরিয়ে এসো। ব্যাধটা তো ঘুমোচ্ছে, সে কিছু জানতে পারবে না। কপোতী বাধা দিয়ে বলল, না না, তুমি এমন কাজ করো না। আমরা হলাম ব্যাধের খাদ্য, আমাদের খেয়েই এরা বেঁচে থাকে।
আর আমাকে সে খুব কষ্ট করে ধরেছে। তুমি যদি এখন জালের মুখ খুলে দাও আর আমি বেরিয়ে যাই, ব্যাদ তখন দেখবে তার জালের মুখ খুলে সব পাখি বেরিয়ে গেছে। তখন সে হতাশ হবে। তাই বলছি এমন কাজ করো না। কপতির কথা শুনে কপত বলল, তাই বলে আমার কাছ থেকে তোমাকে ব্যাদ নিয়ে চলে যাবে আর আমি বসে বসে দেখব? আমার সামর্থ্য থাকতে আমি আমার স্ত্রীকে রক্ষা করব না? এ কি হয়? তুমি কি বলছো? কপতি বলল, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই এমন কথা বলছো। তুমি আমাকে জালে বন্দি দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছো। একটু চিন্তা করে দেখো তো, আমাদেরকে তুমি যদি মুক্ত করে দাও তাহলে ব্যাধের সংসার চলবে কি করে? ভেবে দেখো, ভগবান ওদেরকে সংসার চালানোর এমনই ব্যবস্থা করে দিয়েছেন। আজ আমারও ভাগ্যে ছিল ওর শিকার হবার। আমাকে পেয়ে ওদের যদি একটা দিন চলে সেটা তো আমার সৌভাগ্য। আমার এই নশ্বর দেহটা অন্যের সেবায় লাগলে আমি ধন্য হব। ব্যাধের খাদ্য হয়েই তো আমরা জন্মেছি। তার কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়া তোমার উচিত নয়। কপতির মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেল কপত। কপতি ঠিকই বলছে। আসলে ব্যাধের জালে আজ সেই কপতিও বন্দী হয়েছিল। এখন বৃক্ষতরে কপতিকে জালবন্দি দেখে কপত হাহাকার করে বলে উঠল, কপতি, তুমি আমাকে বলো আমি এখন কি করব? কপতি বলল, স্বামী, তোমার ঘরে আজ ব্যাধ অতিথি হয়ে এসেছে। অতিথির সেবা করা পরম ধর্ম। বেচারা আজ সারাদিন খুব পরিশ্রম করে বড় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি ওর আহারের জন্য ব্যবস্থা করো। আজ সারাদিন বেচারা কিচ্ছু খায়নি। কপত বলল, তুমি তো জানো আমাদের ঘরে খেতে দাবার মতো কিচ্ছু নেই। কপতি বলল, তুমি এখন একটু আগুনের ব্যবস্থা করো। কপত সঙ্গে সঙ্গে এক এক করে শুকনো পাতা জড়ো করে দিল ব্যাধের সামনে। কিন্তু আগুন পাবে কোথায়? ডানা মেলে আকাশে উঠল, দেখলো দূরে কারা যেন আগুন জ্বেলেছে। তখন সে এক টুকরো জ্বলন্ত কাঠ ঠোঁটে নিয়ে এসে ওই জড়ো করা শুকনো পাতার উপর দিল। জ্বলে উঠল আগুন। তখনও ঘুমোচ্ছে সেই ব্যাধ। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙল। সামনে আগুন দেখে অবাক হয়ে চমকে উঠল। কেমন করে আগুন এলো এখানে? তার আকায় মরা পশুগুলো সব ঠিক আছে। সব খাঁচায় বন্দি পাখিগুলোও ঠিক আছে। ব্যাধ কিছুই বুঝতে পারল না। তারপর কপতি কপতকে ডেকে বলল, এখন তুমি ওই খাঁচার মুখ খুলে দাও। ওই আগুনে আমার প্রাণ বিসর্জন দিয়ে অতিথির খিদে মেটাই। কপত তার কথায় বাধা দিয়ে বলল, আমি থাকতে তুমি কেন? তুমি তো বন্দি আর অতিথি এখন আমার। তাই আমি ওই আগুনে প্রাণ দিয়ে অতিথির সেবা করব। এই বলে সেই কপত সঙ্গে সঙ্গে সেই আগুনের ওপর পড়ে গেল। ব্যাধ এই দৃশ্য দেখে একেবারে অবাক। তখন কপতি ব্যাধকে বলল, তুমি আমাকে ছেড়ে দাও। স্বামী যখন প্রাণ দিয়েছে, আমি তার স্ত্রী হয়ে কেমন করে বেঁচে থাকবো? স্বামীর সঙ্গে আমিও মরতে চাই। কপতির কথা শুনে ব্যাধ কেমন হয়ে গেল। মন্ত্রমুগ্ধের মতো খাঁচার মুখ খুলে দিল আর সঙ্গে সঙ্গে খাঁচা থেকে কপতি বেরিয়ে সেই আগুনের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে ব্যাধকে বলল, তুমি আমার ছেলেপুলেদের বধ করো না। পতির শোকে কপতি তারপরেই ঝাঁপ দিল আগুনের উপরে। সামান্য একটা পাখির এমন ব্যবহার দেখে নিষ্ঠুর ব্যাধও একেবারে স্তব্ধ হয়ে গেল। তার বুকেও যেন কষ্ট হতে লাগলো। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। মনটা যেন হাহাকার করে উঠল। নিজেই নিজেকে ধিক্কার দিল খুব। একটা কপতির হৃদয়ে যে উদারতা, যে সহানুভূতি, আর সে কিনা মানুষ হয়ে তার এতটুকু গুণ নেই। এবং সে আকুল হয়ে উঠল তার মন। খাঁচায় সব পাখিদের ছেড়ে দিল সে, আর তার ঘরে ফিরে যাওয়া হলো না। ব্রহ্মপুরাণের সংগৃহীত এই কাহিনী কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা আপনাদের বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন সকলকে এই ভিডিওটি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।